পশু পাখি জন্মেই পশু পাখি, মানুষকে মানুষ হতে হয়। তেমনি মহারাজ সারা জীবনে তার সাধনা, তার প্রার্থনা, তার পূজা, তার মধ্যে দিয়ে তিনি ঠাকুরের কাছে পৌঁছতে চেয়েছেন। মহারাজ বলেছেন, তোমরা যেমন ঠাকুরের কাছে আসো, আমি তেমনি ঠাকুরের কাছে আসছি। মহারাজকে যদি কোনো গুণে প্রশংসা করেছে, আপনি এত ভালোবাসেন, কি করে? আমার সঙ্গে সঙ্গে উদাহরণ দিয়েছেন, তোরা তো ঠাকুরকে দেখিস নি। পূর্ণতার পূর্ণ সীমায় পৌঁছে গিয়ে মহারাজের এই আক্ষেপ, আমরা কোনটা একটা মন্ত্র নিয়ে ভাবি আমি মহারাজের সন্তান। মহারাজের সন্তান হতে গেলে এক জীবন নয়, জীবন জীবন তপস্যা লাগে। স্বামীজি জীবনের শেষ প্রান্তে এসে এরা সম্মান করার আগে তিনি বলছেন রাখাল মহারাজকে, তোমরা তোমাদের মিশন আশ্রম বুঝে নাও, আমি এবার প্রকৃত সন্ন্যাসীর জীবন যাপন করব। যে স্বামীজি সারা বিশ্বময় ভারতের আধ্যাত্মিকতা, ভারতের ধর্ম প্রতিভু, আগেও নেই পরেও নেই, সেই স্বামীজি বলছেন আমি এখনো সন্ন্যাসীর জীবন যাপন করতে পারিনি। তার আক্ষেপ এমনি মহারাজের আক্ষেপ হলো না। আমাদের মধ্যে যেন সেই আক্ষেপটুকু থাকে, আমি মহারাজের সন্তান, আমি মহারাজের কাছে আসি, মহারাজ দীক্ষা দিয়েছেন, হয়ে গেল, কাজ শেষ। আরে সারা জীবন, শুধু জীবন নয়, জন্ম জন্মান্তর এই সাধনা। মহারাজ বলছেন গেয়ে যাও, গাইতে গাইতে কোন এক জন্মে তুমি গায়ক হবে, তেমনি কোন এক জন্মে আমি তোমার কাছে যাব, আমি তোমার সাথে মিশে যাব, তোমার সাথে একীভূত হয়ে যাব। তাই আমাদের সাধনা চলেছে। সাধনা কি? স্মরণ মনন নিদিধ্যাসন, অহরহ সর্বকাজে সর্বসময়। মহারাজের মধ্যে আমরা এটা দেখেছি, কিন্তু আমরা ভুলে গেছি। মহারাজ সারা জীবন ঠাকুরের সন্তান হওয়ার চেষ্টা করেছেন, আর আমরা ভাবছি ঠাকুরের আমরা সন্তান। অত সহজ নয়। মহারাজের সাধনা, মহারাজকে যখন 86 সালে সত্যানন্দ দেব আয়তনে
সম্বর্ধনা দেওয়া হবে মন্ডলেশ্বর হওয়ার পরে। সে মানপত্রে লেখা ছিল ঠাকুর বিশ্বনাথ দেবের প্রতিভূ। মায়ের আনন্দে উচ্ছ্বসিত বলছেন, আমার সব পরিচয় মুছে গেল, আমি যে ঠাকুরের সন্তান আবার মনে পড়ে গেল। আমার আরো কিছু করার বাকি আছে। সেই বাকি কাজ তিনি অবশ্যই করবেন, আমরা থাকি আর না থাকি।